প্রেমের টানে বাংলাদেশ ছেড়ে ভারতের পুত্রবধূ হয়ে বাংলাদেশ থেকে ভারতে এলো সঞ্চিতা ঘোষ। বনগাঁ পেট্রাপোল সীমান্ত এক অন্য বরযাত্রীর সাক্ষী থাকলো। বাংলাদেশি বিয়ে করে বরযাত্রীর সঙ্গে নিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র। একদম বিয়ের সাজে নবদম্পতি। পেট্রাপোলে দম্পতিকে দেখে হতবাক গাড়ির ড্রাইভার থেকে যাত্রীর সকলে। অনির্বাণ ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে মেডিকেল পড়তে যান 2016 সালে। তারপর 2018 থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে সম্পর্ক হয় তার। সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাই এই অবস্থায় পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করে এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নবদম্পতি ভারতে প্রবেশ করেন। বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি, কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত। তবে আগামী দিনের সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতো বজায় থাকুক, এই চাহিদা রয়েছে নবদম্পতির। সম্পর্ক আমাদের আসলে 2018 থেকেই তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না, তো বিয়ে তো হতোই তখন ঠিকঠাকভাবেই। তো পরিস্থিতি যাই হোক, বিয়ে তো করবোই, এটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট তো নিভাবই। আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই, তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম সেই জন্যই। না, সেরকম কোনো অসুবিধাতে পড়িনি। একটু ভিসা করাতে একটু কষ্ট পেয়েছি, সবার ভিসা করানোটা একটু টাফ ছিল, কারণ এই টাফ প্রসিডিওরে ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না। ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা, ওর বাবা মা কেউ আসতে পারলো না সঙ্গে, যেহেতু মেয়ে একাই এলো, তো এরকম ব্যাপার। আর আমাদের সঙ্গে যারা গেছে, বরযাত্রী যারা নিয়ে গেছি, তাদের ভিসা করানোটাও একটু কষ্টকর হয়েছে। বাকি এছাড়া এমনি যাতায়াতের প্রসিডিওর কোনো হেক্টিক হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল সব কিছু। টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসি। আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতন। কিন্তু বাংলাদেশে তো অস্থির পরিবেশ, জিনিসপত্রের দাম বেশি, সেগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাম বেশি হয়তো হতে পারে, এটা আমরা না বলবো না, ইন্ডিয়ার সঙ্গে দাম, কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি, বিয়ে থা করিয়ে চলে এসেছি। এই পরিবেশের মধ্যে যে সম্পর্কটা হলো, তো আপনারা রাজি হলেন কীভাবে? আমার ছেলের সঙ্গে এই মেয়ের সম্পর্ক তো অনেক দিন আগে থেকে হয়ে আছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে MBBS করেছে, আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল MBBS করেছে। ওদের সঙ্গে সম্পর্ক অনেক দিন আগে থেকে। আমি 2024 অক্টোবর মাসে ঢাকা জাজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম, তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে। যেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি। বিয়েতেও আসতে পারে না, বিয়েতে সেখানে বিয়ে হয়েছে, ইন্ডিয়ায় ঢুকতে পারলো না কেউ, শুধু একমাত্র মেয়ে ছাড়া আর কেউ আসতে পারলো না। আমি খুব আনন্দিত, ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হোক, যে সমস্ত কালিমা যেসব মুছে যাক।